আপনি কি কখনো এমন একটি লাইব্রেরিতে গিয়েছেন যেখানে একটি নির্দিষ্ট বই বারবার আপনাকে একই দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? আপনি কি মনে করেন এটা আপনার ভ্রম, নাকি সময়ের এক ভয়ঙ্কর ফাঁদ? ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুনব বার্লিনের এক পুরনো লাইব্রেরির রহস্যময় গল্প, যেখানে সময় স্থির হয়ে যায় এক বিশেষ দিনে। অনুষ্কা বার্লিনের এক আর্ট স্কুলের ছাত্রী। তার গবেষণা কাজের জন্য একটি বিরল বইয়ের খোঁজে ছিল। গত মঙ্গলবার 10 ডিসেম্বর 2024 তারিখে সে শহরের একটি নামকরা কিন্তু বেশ পুরনো লাইব্রেরিতে যায়। লাইব্রেরিয়ান তাকে একটি অত্যন্ত পুরনো বই খুঁজে দেন, যার নাম ছিল দ্য সাইলেন্ট উইটনেস। বইটি পাওয়ার পর তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। পরের দিন বুধবার 11 ডিসেম্বর 2024 সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার রুমের ঘড়ি এবং ক্যালেন্ডার আবার 10 ডিসেম্বরের তারিখ দেখাচ্ছে। প্রথমে সে ভাবে হয়তো ঘুমের ঘোরে সে তারিখ ভুল দেখছে, কিন্তু যখন তার লাইব্রেরি কার্ডে আবার 10 ডিসেম্বরের স্ট্যাম্প দেখতে পায়, তখন সে চমকে ওঠে। সে আবারও লাইব্রেরিতে গিয়ে সেই একই লাইব্রেরিয়ানের কাছ থেকে সেই একই বই নেয় এবং লাইব্রেরিয়ানও তাকে একই কথা বলেন। তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল, অনুষ্কা বুঝতে পারে যে বইটি হলো এই টাইম লুপের কারণ। সে এবার বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বইটির একদম শেষ পৃষ্ঠায় একটি ছোট হাতে লেখা নোট দেখতে পায়, যেখানে লেখা আছে, আমি এই দিনটিকে থামাতে চেয়েছিলাম যাতে আমার লেখা এই গর্তটি চিরকাল টিকে থাকে, কিন্তু এখন আমি বন্দী। অনুষ্কা তখন বুঝতে পারে যে এই লাইব্রেরিটি এবং এই বইটি অন্য কোনো লেখকের অভিশাপ। সেই লেখক নিজের জীবনের একটি বিশেষ মুহূর্তকে অমর করে রাখার জন্য এই টাইম লুপ তৈরি করেছিলেন। অনুষ্কা দ্রুত সেই বইটি লাইব্রেরির বাইরে নিয়ে আসার সাথে সাথেই সময় আবার স্বাভাবিক হতে শুরু করে। আপনার কি মনে হয় পৃথিবীতে এমন কোনো রহস্যময় জায়গা আছে যা সময়ের নিয়ম মানে না? কমেন্ট করে আমাদের জানান। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর ডার্ক পিক্সেল ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি রহস্য ভালোবাসেন? তাহলে সাবস্ক্রাইব করুন ডার্ক পিক্সেল ডায়েরিজে। লাইক দিন, শেয়ার করুন কারণ সামনে অপেক্ষা করছে অবাক করা গল্প।